নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 408 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো। অপশান সিতে তুরস্ককে। 2 নম্বরে কার্বোনারি হলো ড্যাশ গুপ্ত সমিতি। অপশান ডিতে ইটালির। 3 নম্বরে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা। অপশান বিতে জে এ হবসন। 4 নম্বরে হেটাইরিয়া ফিলিকে হলো। অপশান বিতে গ্রিসের গুপ্ত সমিতি। 5 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। অপশান সিতে স্পেনের গৃহযুদ্ধকে। 6 নম্বরে রাশিয়ার জাতীয় আইন সংসদ হল। অপশান ডিতে ডুমা। 7 নম্বরে ইংল্যান্ডে লুডাইট দাঙ্গা করেছিল। অপশান বিতে কৃষকরা। 8 নম্বরে জিনিসপত্র তৈরিতে দৈহিক পরিশ্রমের বদলে যন্ত্রের ব্যবহার হলো। অপশান ডিতে প্রযুক্তি বিপ্লব। বিভাগ ক্ষয়ের 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেন হামফ্রে ডেভি। 2 নম্বরে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। 3 নম্বরে ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। বি থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম রয়েছে হিটলারের ভাষায় ইটালি ছিল একটি ভৌগোলিক সংঘমাত্র। মিথ্যা, এটা হচ্ছে মেটারনিকের ভাষায়। 2 নম্বরে 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্র। মিথ্যা, এটা 1907 হবে। এটা লেখা 1907 সালে, লেখাটা ভুল হয়ে গেছে, 1907। 3 নম্বরে শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন পরিণত শিল্প মূলধনে। সত্য। সির দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1-এ রয়েছে ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। ব্যাখ্যা 3 এটাই ঠিক, জার্মানির ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। 2 নম্বর বিবৃতি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা 2 এটাই ঠিক, ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক উপনিবেশ। তারপরে বিবৃতি 3-এ যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়। ব্যাখ্যা 3 এটা ঠিক, মুক্তির ঘোষণা দ্বারা তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন। বিভাগ গয়ের 3-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম হয়েছে কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করে? এই যে এখান থেকে লিখবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে রিজিমেন্টো কি? এই
যে লক্ষ্য করো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে কুলটুর ক্যাম্প কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কে কবে ওপেন ডোর পলিসি ঘোষণা করেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে গণতন্ত্র ও নাৎসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ঘয়ের 4 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে বাজার দখলের প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? উত্তরটি লক্ষ্য করো। 2 নম্বর টিকা লেখো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। তোমাদের উত্তরটি 200 পেজে রয়েছে, দেখাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধে দেখো। বাজার দখলের প্রতিযোগিতায় তোমরা এই পয়েন্টটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বাজার দখলের প্রতিযোগিতা আর উগ্র জাতীয়তাবাদ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে দেখো টিকা লিখো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে 1929 খ্রিস্টাব্দের মহামন্দার 4টি প্রভাব লেখো। লক্ষ্য করো 4টি মহামন্দার 4টি প্রভাব। আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে যে কোনো 4টি তোমরা লিখলে। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলি সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। এত পর্যন্ত রয়েছে, যে কোনো 4টি প্রভাব লিখবে। 4 নম্বরে সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব লেখো। উত্তরটি দেখো তোমরা। প্রথমে সামাজিক প্রভাব দেখাচ্ছি, তারপরে অর্থনৈতিক প্রভাব দেখাচ্ছি। সামাজিক প্রভাব এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ক্লাস 5-এর বাংলা আমাদের পরিবেশ অলরেডি সবগুলো কমপ্লিট করে দিয়েছি। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। ক্লাস 5-এর ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। এবার অর্থনৈতিক পটভূমি এখান থেকে শুরু করবে। ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস সমাধান করে দিয়েছি। পরিবেশ বিজ্ঞান চলছে। ক্লাস 7-এর ভূগোল, ইতিহাস শেষ হয়ে গেছে। বাংলা এবং পরিবেশ বিজ্ঞান আলোচনা করছি, পরপর শুরু করে যাচ্ছি। ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান চলছে, এগুলো দেখে নেবে পরপর। আগের ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, বা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও।
বা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে 1861 খ্রিস্টাব্দের ভূমিদাসদের মুক্তির আইনে কি বলা হয়? এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে 15, 16টি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। প্রথমে রয়েছে 1918 খ্রিস্টাব্দে 14 দফা নীতির শর্তগুলি লেখো। উত্তরটি দেখো তোমরা, পরপর দেখাচ্ছি, দেখে নাও। এখান থেকে শুরু করবে। 9, 10 বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনী বিজ্ঞান এই বিষয়গুলো রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র ধরে ধরে প্রত্যেকটি মডেল স্কুলগুলো আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 থেকে ইতালিতে কীভাবে ফ্যাসিবাদ গড়ে ওঠে? উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে ইংল্যান্ডের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এই যে পরপর দেখে নাও এখান থেকে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।